আরো বারণে ফিরে এলাম বিরতির পর। আর যে খবরের দিকে নজর রাখবো, অতিরিক্ত শূন্যপদ তৈরির মামলায় সিবিআই তদন্ত নয়, হাইকোর্টের নির্দেশ খারিজ। শীর্ষ আদালতে স্বস্তিতে রাজ্যের মন্ত্রিসভা। ৬,০০০-এর মতো শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা দপ্তর এবং সেই মামলাটিরই শুনানি ছিল আজ শীর্ষ আদালতে। আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের বিচারপতির তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশের প্রেক্ষিতেই কিন্তু ছিল যে সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই এই মামলার তদন্ত করবে বলা হয়েছিল সেই নির্দেশে। যদিও সেই নির্দেশ খারিজ হয়ে গেল, এবার খারিজ করা হলো শীর্ষ আদালতে। আরো বিস্তারিত জানবো আমরা এই বিষয়ে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, আজ মূলত শীর্ষ আদালতের পক্ষ থেকে কেন এই নির্দেশটি খারিজ করা হলো, কি কি বিষয় বলা হলো তাদের পক্ষ থেকে? দেখো, কলকাতা হাইকোর্টের যে মন্ত্রিসভা অর্থাৎ ক্যাবিনেটের বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ জারি করা হয়েছিল, সেই নির্দেশকে সম্পূর্ণভাবে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কেন খারিজ করে দিল? তার মূল কারণ হচ্ছে সাংবিধানিক বিষয়, অর্থাৎ সংবিধানের ৭৪ নম্বর অনুচ্ছেদ এবং ১৬৩(৩) ধারা অনুযায়ী পরিষ্কার বলা আছে যে এই যে ক্যাবিনেট বা মন্ত্রিসভা, এটি হচ্ছে সম্পূর্ণ সাংবিধানিক বিষয়। অর্থাৎ এই সংবিধানে যাদের একটি মর্যাদা দেওয়া রয়েছে তাদের বিরুদ্ধে কখনো এই ধরনের তদন্ত হতে পারে না। তাই কলকাতা হাইকোর্টে এই নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ দিতে গিয়ে পরিষ্কার বলেছেন যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ তা কিন্তু সঠিক বলে মনে করছে না সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেছেন যে সুপ্রিম কোর্টে এই মামলার পর্যবেক্ষণ করতে গিয়ে পরিষ্কারভাবে জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার রায়ে উল্লেখ করেছে যে এই সুপার নিউমেরিক পোস্ট অর্থাৎ যে অতিরিক্ত পোস্ট গঠনের ক্ষেত্রে যে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে এবং প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে পারবে। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে সংবিধানের ৭৪ নম্বর অনুচ্ছেদ এবং ১৬৩(৩) ধারাকে উল্লেখ করে সুপ্রিম কোর্ট এই কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করে দিয়েছে। আবেদনকারীর পক্ষ থেকে দাবি ছিল যে সুপ্রিম কোর্ট এই বিষয়টি খারিজ করছে ঠিকই, কিন্তু মন্ত্রিসভা সিদ্ধান্ত সঠিক হতেও পারে বা নাও হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে মন্ত্রিসভার সিদ্ধান্ত সঠিক না বেঠিক সে বিষয়ে আইনি লড়াই চলতে পারে বা আইনি প্রশ্ন উঠতে পারে। অর্থাৎ এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে যে মামলাটি বিচারাধীন রয়েছে, সেই মামলার বিষয়ে সুপ্রিম কোর্ট কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। অর্থাৎ সেই মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে চলবে। ধন্যবাদ। তবে আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের জানিয়ে রাখি, হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশে কিন্তু এবার খারিজ হয়ে গেল শীর্ষ আদালতে। আমরা দেখেছিলাম গত বছরই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে এই অতিরিক্ত শূন্য পদের যে মামলা, সেই মামলার তদন্ত করবে সিবিআই। যদিও সেই যে নির্দেশ, সেই নির্দেশেই এবার খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টের স্বস্তিতে রাজ্যের মন্ত্রিসভা। অতিরিক্ত শূন্যপদ তৈরির মামলায় সিবিআই তদন্ত নয়, তেমনি আজ জানিয়ে দেওয়া হলো শীর্ষ আদালতের পক্ষ থেকে। হাইকোর্টের নির্দেশ, কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ হয়ে গেল শীর্ষ আদালতের স্বস্তিতে এবার রাজ্যের মন্ত্রিসভা। অতিরিক্ত শূন্যপদ তৈরির মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তদন্ত করবে না, এমনটাই জানিয়ে দেওয়া হলো শীর্ষ আদালতের পক্ষ থেকে। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল যে অতিরিক্ত শূন্য পদের যে মামলা, সেই মামলার তদন্তভার দেওয়া হয়েছিল সিবিআই এর হাতে। এবং যদিও তার পরবর্তীতেই আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার তারা শীর্ষ আদালতে গিয়েছিল এবং শীর্ষ আদালত সেই নির্দেশই খারিজ করে দিল। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশই খারিজ হয়ে গেল শীর্ষ আদালতে।
অতিরিক্ত শূন্যপদ তৈরির মামলায় সিবিআই তদন্ত করবে না জানিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এমনটাই বলা হয়েছে।